উপহার দিয়েছেন কিনা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন 100টি সালাতুর রাসূল কিনবেন, যাদেরকে তৌফিক দিয়েছে 1000 সালাতুর রাসূল কিনবেন, প্রত্যেক মসজিদে মসজিদে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছায় দিবেন। সে পড়ুক আর না পড়ুক, সে ছিঁড়ে ফেলুক আর ডাস্টবিনে ফেলুক, আল্লাহর আদালতে আপনার জবাব হয়ে যাবে। মাদারীপুরের সেই আলমগীর ফকির আহলে হাদিস হওয়ার পরে, আমার মাদারটেক মসজিদের সহসভাপতি আলমগীর ফকির আহলে হাদিস হওয়ার পরে তিনি তার এলাকায় গিয়ে ঈদের জামাতে দাঁড়ালেন। দাঁড়ায় বললেন, হে এলাকার জনতা শোনো, আমি আলমগীর ফকির, আমি মক্কায় গিয়ে আহলে হাদিস হয়ে এসেছি। মাদারটেক আহলে হাদিস জামে মসজিদের আমি মুসল্লি। আমি এই বুখারীর হাদিস দেখে আমার সালাতকে ঠিক করে নিয়েছি। তোমাদের মসজিদগুলিতে বুখারীর এক সেট আমার নিজের টাকায় দিয়ে গেলাম। ইমামকে দায়িত্ব দিলাম এক এক টাইমে বুখারীর একটা করে হাদিস পড়ে পড়ে শোনাবে। ইমামের বুখারী পড়ে তোমরা শুনবে। ইমামকে আলমগীর ফকির বললেন, তুমি বুখারীর হাদিস পড়াবে, তোমার কমিটির বেতনের সাথে আমার তরফ থেকে হাদিস পড়ানো বাবদ আমি আলাদা আরো কিছু তোমাকে উপঢৌকন দিলাম। এইভাবে চলতে থাকলো। আল্লাহর আদালতে আমি বলে দেব, আমার এলাকার 18টা মসজিদে 18টা বুখারীর সেট আমি আলমগীর পৌঁছায় দিয়েছি। হে জনতা শোনো, ঈদগার ময়দানে তোমাদেরকে জানায় গেলাম, বুখারী থেকে যদি সালাত দুরুস্ত না করো, আল্লাহর আদালতে যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, আমি বলবো আমি জেনেছিলাম, আমি আমার এলাকার বাসীকে জানিয়ে দিয়েছিলাম। তারা মানে নাই কেন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে, আমার আর কিছু বলবার থাকবে না। সেখান থেকেই সেই আলমগীর ফকিরের ঝিকরহাটি মসজিদের ইমাম শহীদুল ইসলাম আজকে গোটা মাদারীপুর, শরীয়তপুর সমস্ত দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছে সে একাই। সেই দিনে সেই সিটে ফোটা মাওলানা শহীদুল ইসলাম, আপনার এই দাওয়াতের মাধ্যমে এই যুবকগুলি ফিরে আসবে।